যারা মানে 50 পয়সা বাঁচানোর খুব চেষ্টা করে, বাঁচানোটা ভালো চেষ্টা করে, এবার দেখলো যে তুফানগঞ্জ গেলে আমি 4 টাকায় পাইতেছি, তো ওই 4 টাকা 4.5 টাকা নিয়ে বাইর হয়েছে তুফানগঞ্জ থেকে ডিম নিয়ে আসবে। তো এবার বাইর হয়েছে যখন, গেইতে 50 পয়সা লাগছে টোটো ভাড়া, 4 টাকা দিয়ে ডিম নিছে, এবার ঘুরি আসবে কিন্তু পয়সা নাই, 4.5 টাকা তো শেষ। এবার আর একজনের কাছ থেকে 50 পয়সা ধার করে নিছি, কত হল তাহলে 5 টাকা। সময় কতক্ষণ গেল? আর বাড়ির বগলের দোকানত 5 টাকা দিয়ে নিল হয়, কষ্ট না হলে সময়ও বাঁচিল হয়, তাই না? তো আমরা বাঙালি হোসকে মাতি, হোসকে মাতলে হবে না, বক্তার কাজ হলো বলে যাওয়া বলে যাওয়া বলে যাওয়া, আর শ্রোতার কাজ হলো শুনে যাওয়া, তাই না? তাই তো। কিন্তু শুধু শুনলেই হবে না, শোনার পরে কথাটাকে রিচার্জ করতে হবে, কারণ বক্তারা বলতে বলতে আবেগের টানে লম্বা কথাকে ছোট করে বলে, বলে না? আবার ছোট কথা দিবেন লম্বা করে বলতে পারে, বক্তাদেরকে আল্লাহ এটা দান দিয়েছে। তো ছোট কথা বড় করা, বড় কথা ছোট করা, এটা হলো বক্তার ফিতরত। তো এজন্য বক্তা বলল আপনি শুনলেন আর অন্ধবন্ধ সেটার উপরে আমল করতেছেন, তাহলে হবে না। বক্তা যেটা বলবে সেটা শুনবেন, আপনার এলাকার ভালো আলিমের কাছে সেটা যাচাই করবেন, তারপরে ওটার উপরে আমল করবেন। করবো তো সবাই ইনশাআল্লাহ। আমাদের সব থেকে বড় দোষ সেটা হলো, আমরা একটা মুসলমান মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মসজিদে শোনে না, মসজিদে আলোচনা হয় শোনে, জলসার বাড়িতে আলোচনা হয় শোনে, মোবাইলে আলোচনা হয় শোনে, কিন্তু সব থেকে বড় ভাইরাস আমাদের ভিতরে যেটা, সেটা হলো আমরা শুনি কিন্তু ব্রেনটে রাখি না। যদি কারো ব্রেনটে থাকে, তার আবার সব থেকে বড় বেমার হলো সে আমল করে না। কথা ঠিক কিনা? তো আজকে এখানে যারা এসেছেন বসেছেন, আমার আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য, নবীর হাদিস থেকে আলোচনা শোনার জন্য, এতটুকু মনে মনে নিয়ত করে নেন যে আজকে এখানে এসেছি আমরা এই নিয়ত নিয়ে যে এতদিন জিন্দেগির ভিতরে, এতদিন জীবনের ভিতরে যা করেছি, আজকে এখানে যেটা শুনবো, সহি যেটা কথা শুনবো, শুদ্ধ যেটা কথা শুনবো, সেটার উপরে আমল করব, আর বাকি জিন্দেগিতে যা করেছি ছেড়ে দিলাম সব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, বান্দারে তোমরা যদি আমার কথাগুলো শোনার পরে, আমার কোরআনের মাহফিলে বসার পরে মনে মনে নিয়ত করে নাও, মাবুদ পৃথিবীর জমিনের মধ্যে এতদিন যা করেছি, আজ থেকে তোমার কথা শুনে, তোমার রাসূলের হাদিস থেকে শুনে রে মাওলা, আমরা এখন থেকে এটার উপরে আমল করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, এতটুকু নিয়ত যদি কেউ মনে মনে করে নাই, আর যদি এসে কোরআনের মাহফিলের মধ্যে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তার জীবনের জিন্দেগির বিগত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। শুধু কি এখানেই শেষ? না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, যেই মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে, যেই মানুষগুলো নিজের জিন্দেগির মধ্যে কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাহফিলের মধ্যে বসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিতেছি, তাদের মরণের সময় আমি আজরাইলকে একা পাঠাবো না, আজরাইলের সঙ্গে আমার নূরানি সুরতওয়ালা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব। আর যদি নূরানি সুরতওয়ালা ফেরেশতারা যেই মানুষটার মৃত্যুর সময় আসবে, ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা একবারে 100 থেকে কমে 0% এসে যাবে। এটা হলো কোরআনের মাহফিলে আসার ফায়দা। এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছে, ওরা কি ভাগ্যবান না কপাল পোড়া? বলেন তো, কপাল পোড়া না ভাগ্যবান? কপাল পোড়া। ওদেরকে যদি বলা যেত এখানে মমতাজ আপার গান, তাহলে ওমরায় আগত থাকিল হয়, বলে না? কিন্তু কোরআনের মাহফিল জানা যেতে আসবে হুজুররা, হুজুরগার কত দেখি, ঠিক কিনা? যারা বাইরে আছে ওদেরকে যদি এখানে কোনো গান নাই, বা কাঁচা বাদাম পাকা বাদাম কত গান শোনা যায় না, যদি একটা ফিঙ্গার আসতো
একটাও থাকতো না, বাসের সব সামনে। কিন্তু কোরআনের মাহফিলে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দেওয়ার জন্য রেডি। আমার আল্লাহ দিতে চায়, আমার আল্লাহ দেওয়ার জন্য রাজি, কিন্তু আমরা তো নিতেই জানি না। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে দিতে চাই, যে কোনো বাহানায় হোক তোমাদেরকে দিতে চাই, তোমরা শুধু একবার আমাকে ডাকো। আমাকে যদি ভুলেও ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও খুশি হয়ে তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু আমরা তো এমন কপাল পোড়া, আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপালটা পুড়ে ছারখার হয়ে গেছে, আমরা তো আল্লাহর কথা মনেই রাখতে পারি না। যদি আল্লাহকে আমরা একবার আল্লাহর দিকে আগিয়ে যাই, এক কদম যদি আগিয়ে যাই, আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি হেঁটে আসো, আমি আল্লাহ দৌড়িয়ে যাই। তোমরা যদি আমার কাছে রহমতের জন্য শুধু হাত তোলো, হাত তুলতে দেরি হয়, আমি আল্লাহ রহমত দিতে দেরি করি না। তো আল্লাহ দিতে চাই, আমরা নিতে জানি না। তো আমি আজকে কয়েকটা আমল আপনাদেরকে দিয়ে যাব, তারপরে আমার ওয়াজের দিকে এগিয়ে যাব। কারণ বর্তমান বক্তারও নিয়ত যেরকম, শ্রোতারও নিয়ত এরকম। বক্তার নিয়ত হলো ইনকাম করব, শ্রোতার নিয়ত হলো শুধু শুনে চলে আসবো, আমল করব না। এজন্য কয়টা আমল দিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ আমল কয়টার উপরে সবাই আমল করতে পারবো। একবারে সহজ আমল, একবারে সোজা আমল, সবাই আমল করতে পারবো, শুধু একটু মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি আমার রাসূলের একটা সুন্নতকে আদায় করতে পারে, আমার রাসূলের একটা সুন্নতকে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিল, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। এবার আমলগুলো কি দিব? আমাদের দৈনিক দিন জীবনের মধ্যে যেগুলো প্রয়োজনীয় কাজ, আমরা সবাই খাই কি খাই না? খাই না সবাই? খাই তো। এবার দেখেন, খাওয়ার ভিতরে খাই তো, আমরা সবাই খাই, না খেলে বাঁচা যাবে